الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين أجمل الأجملين أكمل الأكملين سيدنا محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل السنة والجماعة أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকল জবান খুলে আওয়াজ দিয়ে মুহাব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن الموت الذي تفرون منهم فإنه ملاقيكم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله المولانا العظيم. وإذا قال بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم. بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكنا ولا تبرجنا تبرج الجاهلية الأولى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا 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 تقبل منا إنك أنت السميع العليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সবাই জবান খুলে জুড়ে মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি প্রাণ ভরে মুহাব্বতে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
অন্ধকার কয়বরের মাঝে তাকবীরে মন পড়িয়া যারো যারো কাঁদবীরে মন কন্যা কন্যা যারো যারো কাঁদবীরে মন কেউ না চাইবে ফিরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণ বড় মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন গড়ে সুবিরে মনে যে গড়ের নাই বিছানা এমন গড়ে সুবিরে মন যে গড়ের নাই ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণ বড় মোহাব্বতের সাথে গুনাহ মাফ হয়ে যাবে মুহাম্মাদ ওয়া আলা একটু দিলটা নরম করে দিয়ে কবরের কথা স্মরণ করেন আমার বাবারা বন্ধুরা আর একবার মৃত্যুর কথা স্মরণ করে কয়েক মর্তবা ইসমে জাত আল্লাহ নামের জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হায় হায় লা ইলাহা হায় হায় লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ আদম খাওয়াকে বানাইলা তুমি জান্নাতে রাখিলা আবার দুনিয়াতে পাঠাইলা আবার দুনিয়াতে আগুন মখাওয়ার ওসিলা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ 350 বছর কান্দাইলা তুমি জিদ্দা সন্দীপ পাঠাইলা আবার দুয়া কবুল করিলা আবার দুয়া কবুল আমার নূর নবীজির ওসিলা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষুগুলা বন্ধ করিয়া দেন আমার বাবারা বন্ধুরা আজ না কই কাল কাল না কই পরশু একদিন না একদিন এই দুইটা চোখ বন্ধ হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা আমার নবী কয় উম্মত রে চোখ বন্ধ হওয়ার আগে যদি একবার বন্ধ করি আমার মাওলাকে দেখতে পারো আমি নবীকে দেখতে পারো মনে রাখো তোমার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে ও আকুপুর গ্রামের
মুসলমান বাবারা বাইরা যারা এখনো রাস্তাঘাটে যারা দোকানপাটে আছেন, অনেক বাবারা বাড়িতে আছেন, ঘরে শুয়ে আছেন, বাবা আপনার মনে চায় না এই মাহফিলের মধ্যে আসার জন্য, আপনার ইচ্ছা হয় না, আপনার আব্বা আম্মার রূহগুলো আপনার দিকে তাকিয়ে আছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আজকের এই জান্নাতের বাগানে আমার সন্তান যাবে, আমার ছেলে যাবে, আর আমি বাবার জন্য মার জন্য দোয়া করবে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তানের দোয়া কবুল করিয়া সঙ্গে সঙ্গে কবর জান্নাতের বাগান বানায়া দিবে। রে কুপুর গ্রামের ইমানদার মুমিন মুসলমান, আর কত গড়ে থাকবা, আর কত দোকানে বসে থাকবা, আর কত রাস্তায় ঘোরাফেরা করবা, রাস্তায় থাকা যাবে, দোকানপাটেও বসতে পারবা। আজকের এই মাহফিল জান্নাতের বাগান যদি চলে যায়, জান্নাতের বাগান পাওয়া যাবে। আরো জোরে বলো। তাই যদি হয় গো বাবা, মহব্বতের সাথে চক্ষুগুলা বন্ধ করিয়া বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কালব, ওই কালবের দিকে খেয়াল করিয়া মহব্বতের সাথে কয়েক মর্তবা ইসমে জাত আল্লাহ নামের জিকির করুন। আল্লাহ 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 अल्लाह क्या मुबारक नाम है अल्लाह, अल्लाह मोमिनों का काम है अल्लाह 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 डगने वाला सारा दे, अल्लाह अल्लाह डगने वाला पाना दे, अल्लाह 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 अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। আগুপুর নয়াহাটি খালেক ব্যাপারী সাহেবের মা বাবা মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়াজ দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ তোরাব আলী সাহেব আগুপুর, সহসভাপতি হাজী মোহাম্মদ খালেক ব্যাপারী সাহেব, আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলি আমিন। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আলী সাহেব, প্রধান মেহমান জনাব হাজী বাবুল হোসেন মোল্লা, চেয়ারম্যান ২ নং আগুপুর ইউনিয়ন, বিশেষ অতিথি জনাব বিল্লাল হোসেন সাহেব, প্রধান বক্তা হযরত নৌ মুসলিম হযরত মাওলানা ইকবাল হোসেন ব্যানার্জি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আমিন। আরো জোরে সুরে বলি আমিন। উপস্থিত আমার আগে যিনি আলোচনা করেছেন আমার উস্তাজুল উলামা, শিরতাজ শিরমুকুট হযরতুল আল্লামা হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, আল্লাহ হুজুরকে হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে সুরে বললে কষ্ট হবে আপনাদের, সকলে বলি আমিন। আমি যখন ক্লাস 3-তে আইসা ভর্তি হই তখন হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এতদিন পর্যন্ত আমিও তো আমারও দাড়ি পেকে গেছে, আমিও বুরখাতুনি পেয়ে গেছি, ঠিক কিনা? আর হুজুরকে আল্লাহ এখনো রেখেছেন, আল্লাহর দীর্ঘ হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলি আমিন। অনেকে মনে করতেন হুজুরের লেগে এরকম ভাবে দোয়া করতেছে। হাদিস শরীফের মধ্যে পেয়েছি যত মুরব্বী আছে, যতদিন এই মুরব্বীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আপনাদের আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন এই পৃথিবীর জমিনের মধ্যে রহমত বর্ষণ করতে থাকবে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার।
হাদিস শরীফের মধ্যে আরো আছে, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই পৃথিবী ধ্বংস হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মুরব্বীরা ফজরের নামাজের জন্য মসজিদের মধ্যে দৌড়ায়া যাবে, ততদিন পর্যন্ত। আল্লাহু আকবার। আমার উস্তাদুল উলামা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন। আমার বাবারা, বন্ধুরা, ওই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে আজকের এই প্রথম জুমা, জমাদিউল আউয়ালে প্রথম জুমা আমি আজকে আদায় করলাম। এই জুমা দিবাগত রজনীতে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বাবারা, আরো শুকরিয়া তান আদায় করি, যেই মনিব আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন, যেই উম্মত খোয়ার জন্য, আখিরি জামানার নবীর উম্মত খোয়ার জন্য বনি ইসরাইল গোত্রের নবীরা, সুবহানাল্লাহ কোন, বনি ইসরাইল গোত্রের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আরজি পেশ করেছেন। কেন পেশ করেছে? আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, হে বনি ইসরাইল গোত্রের নবীরা, তোমরা আখিরি জামানার নবীর উম্মত হইতে চাও, কারণটা কি? বনি ইসরাইল গোত্রের নবীরা সমসুরে বলতেছে, আল্লাহ এই জন্য আখিরি জামানার নবীর উম্মত হইতে চাই। আপনি না বলেছেন আখিরি জামানার নবীর উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত আল্লাহ আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন না। আমি বনি ইসরাইল গোত্রের নবী হয়েছি, তারপরে তো যদি আমি আখিরি জামানার নবীর উম্মত কইতে পারি, তাইলে সব নবীর উম্মতের আগে আমি জান্নাতে যাইতে পারবো। আমার বাবারা, বন্ধুরা, যেই নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইল গোত্রের নবীরা কাঁদছে, ওই নবীর উম্মত কই আজকা নবীর শিক্ষা, নবীর দীক্ষা আমাদের মাঝে নাই। ঠিক কিনা বলুন? নবীর সুন্নাত নাই। আমার হুজুর উস্তাদুল উলামা বলেছে, ভালো কাজের মধ্যে মুসলমান আসবে না। আজকের এই মাহফিলের দরুন আপনারা খেয়াল করে দেখুন, আকুবপুর গ্রামের নয়াহাটির পুরা মানুষ যদি আসে, এই প্যান্ডেল জায়গা হবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আকুবপুর গ্রামের নয়াহাটির মানুষ এখন পর্যন্ত বিছানাছের এই জান্নাতের বাগানের মধ্যে আসে নাই। তাইলে বোঝা গেল মুসলমান ইমানদারেরা এই জান্নাতের বাগান ভালো কাজের মধ্যে অগ্রসর না। রে বাবা, কেউ থাকতে আসি নাই, আমরা কেউ থাকতে পারবো না, সবাই চলে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? বাবা, এই দুনিয়াটা আমাদের জন্য একটা মুসাফিরখানা। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা মুহাম্মদ মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবী আমার জীবন মরণ, নবী আমার জানের জান। বলুন, নবী আমার জীবন মরণ, নবী আমার জানের জান। হায়রে সেই নবীকে না দেখিলে বাঁচে না শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বাবারা, বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম নাম্বার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একমাত্র মৃত্যু সম্পর্কে আলোচনা করব, পাশাপাশি নবীর প্রেম নিয়ে আলোচনা করব, তারপরে আলোচনা করব মা বোনদের জন্য। আপনারা শুনতে রাজি আছেন না নাই? ইমানদার মুসলমান বাবারা, এই পৃথিবীটার মধ্যে আমরা সবাই মুসাফির। আমরা কি মুসাফির? বাবা, আজ
আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন না একদিন চলে যাইতে হবে। মৃত্যুর সামনে আমরা মোলাকাত করতেই হবে। ও ইমানদার মুসলমান, মরবেন তো কথা সত্য, কিন্তু মরার কতগুলা লক্ষণ আছে, দ্বারা আছে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাদিস শরীফের মধ্যে মরণের আগে ও পরে কবরের খবর। ওই কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি কিতাবটা লিখেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করা হয়েছে হাদিস খানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মৃত্যুবরণ করার জন্য আজরাইলকে পাঠাবে বাবা। রাসূল ফরমান, যদি ওই মৃত্যুটার কথা স্মরণ করিয়া কেহ দিন 20 বার, কয়বার? 20 বার চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে আসান করে দিবে। কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান আমার বাবারা, বন্ধুরা, ও আমার মা বোনেরা, মা গো, কান পাইতা শুনুন গো মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কোনো নবীর উম্মত মৃত্যুর শয্যায় পড়ে যায়, মালাকুল মউত আজরাইল তার শিওর দিয়ে আইসা বইসা, যদি লোকটা মুমিন হয়, কি হয়? মুমিন হয়। মুমিন কারে কয়? যেই ব্যক্তি নাকি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিসের বিশ্বাস করিয়া তার মধ্যে অটল থাকিয়া 5টা জিনিসের কাজ সঠিকভাবে করে যাইতেছে, তারা হচ্ছে মুমিন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে ঈমান আনবেন আল্লাহর উপরে। আল্লাহর উপরে এখন ঈমান আনলেন। আবার কিছু কিছু আছে আল্লাহর উপরে ঈমান আইনা বাজান, সন্তান না কইলে কই ফিরে সন্তান দিছে, ঠিক কিনা? আছে না? মনে আছে না? হায় হায় খাই, তাইলে বুঝা গেল আপনার কালেমার মধ্যে বেজাল, আপনি আমল কেমনে করবেন, ঠিক কিনা? আবার কিছু কিছু আছে জমিনের মধ্যে একজনের বেশি হয়, আরেকজনের কম হয়, ঠিক কিনা কোন? আমার বাবারা, বন্ধুরা, যদি জমিনের মধ্যে ফসল কম হয়, কয় আল্লাহ বুঝি আমাদের ফিলে কোনে চাই না, অন্যদিক চায় না। না, মুমিন বান্দার কথা কখনো এরকম হইতে পারে না। মুমিন বান্দা ওই ব্যক্তি, যেই ব্যক্তি তুষ্টতেই সন্তুষ্ট, অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। চিল্লা এখন আল্লাহু আকবার। আর ওই ব্যক্তিরে আল্লাহ রাব্বুল আলামিন অপরন্ত বান্দার ডাইলা দেয়। কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, লোকটা যদি মুমিন বান্দা হয়ে যায়, আর আজরাইল আলাইহিস সালাম তার শিওর দিয়ে আইসা পয়সা জান্নাত থেকে একটা রেশমি রুমাল দিয়া বিছাইয়া সুন্দরভাবে ডাকতে থাকে, ও আল্লাহর মুমিন বান্দার রূহ, এই রুমালের মধ্যে চলে আসো। হাদিস শরীফের মধ্যে আসছে, দুধ বাচ্চা মায়ের স্তন টানতে টানতে যেমনি ভাবে ঘুমিয়ে যায়, মা স্তনটা নিয়ে আসে, বাচ্চার ঘুম ভাঙে না। ইমানদার মুমিন বান্দার রূহটা নিয়ে আসবে, ইমানদার মুমিন বান্দা বাবা টের পাবে না। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে একটু জিকিরের সাথে একটু সামনে আগে সবাই এসে পড়েন, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। পিছনে যারা আছেন সামনে এসে পড়েন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বন্ধুরা, যদি লোকটা কমিন হয়, বেনামাজি হয়, লোকটা যদি
যদি নবীর সুন্নাত তরিকা মতে না চলে, আল্লাহর হুকুম কোরআনের বিধান মতো না চলে, আমার বাবারা বন্ধুরা, লোকটার রূহু কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল চলে আসে। আজরাইল আয়েশা জাহান্নামী একটা রুমাল তার সামনে সুন্দর করে বিছাই দিয়ে রুহুটার মধ্যে যখন হাতরা দেয়, রুহুটা আনার সময় হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল ফরমান, শরীরের প্রত্যেকটা রোগ টাস টাস করে সিরা রুহুটা বাহির করে, আর লোকটা চিল্লাইতে থাকে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। ছেলেরা কান্দে, মেয়েরা কান্দে, কেউ বুঝতে পারে না বাবার কি কষ্ট হচ্ছে, মার কি কষ্ট হচ্ছে। আর যখন মুমিন বান্দা হয়, আর ওই মুমিন বান্দার সামনে যদি আর একটা কাজ বেশি বেশি করা হয়, হাদিস শরীফের মধ্যে রাসূল ফরমান, তাইলে আরো আসানের সহিত ওই মুমিন বান্দার রূহটা কবজ করা হবে। ওই কাজটা কইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস খানা riwayat করা হয়েছে। রাসূল ফরমান, মুমিন বান্দার ডান পাশে বসিয়া যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, কোন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, ইয়াসিন সূরা পড়তে থাকলে মালাকুল মউত আয়েশা যখন সামনাসামনি শিয়রের মধ্যে বসে পড়েন, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, খবরদার, সাবধান, আমার বান্দার রূহটা কবজ করবা, তুমি শুনতে পাইতেছো নি? এবার আজরাইল কয়, আল্লাহ, আমি শুনতে পাইতেছি, আপনার সঙ্গে কথা বলতেছে। সুবহানাল্লাহ বলুন না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, খবরদার, সাবধান, তুমি কিন্তু আমার বান্দার রূহটা নিয়ে আসবা, কষ্ট দিও না, দুঃখ দিও না। আমার বাবারা বন্ধুরা, মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ, আমি এরকম ভাবে কবজ করব যেরকম ভাবে মায়ের স্তন থেকে দুধ খাইতে খাইতে বাচ্চা ঘুমিয়ে যায়, মা স্তনটা নিয়ে আসে, টের পায় না, কোন আল্লাহু আকবার। আর নিকটে বুঝানোর জন্য মালাকুল মউত আজরাইল বলতেছে, আল্লাহ, একটা বকরির শরীরের মধ্যে হাত দিয়া যখন এমনি টান দেওয়া হয়, রুমের পশমের উপর দিয়া মধ্যখান থেকে কয়েকটা রুম হাতের মধ্যে লেগে চলে যায়, বকরি টের পায় না। কি কোন টের পায়? টের পায় না। আল্লাহ এই কোরআন পড়ার কারণে আমি আল্লাহ ঠিক এরকম ভাবে কবজ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথিত আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে। আমার বাবারা বন্ধুরা, সবাই মনোযোগ সহকারে খেয়াল দিয়ে আমার দিকে তাকাইবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জীবনের প্রথম থেকে শেষ মুহূর্ত পর্যন্ত রোজা রাখছে। সুবহানাল্লাহ কোন। আমরা তো বাবা এক মাসের রোজাই রাখতে পারি না, আর ইদ্রিস আলাইহিস সালাম গোটা জিন্দেগি ভর রোজা রেখেছেন। আল্লাহ খুশি হইয়া জান্নাত থেকে ফেরেশতাদেরকে দিয়া ইফতারি তিনার টেবিলের সামনে পাঠাইতেন। আল্লাহু আকবার। আর তিনি ইফতারের সময় হইলে ইফতার করতেন। আমার বাবারা, এই খবরটা, এই সংবাদটা যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম শুনতে পেয়েছেন, আজরাইল একটা ডাক দিয়া কয়, আল্লাহ, কেমন নবী আপনার জীবনের প্রথম তাইকা এই পর্যন্ত রোজা রাখতেছেন, প্রত্যেক দিন আপনি খুশি হইয়া জান্নাতি ইফতার তার টেবিলের সামনে পাঠান, তিনি ইফতার করেন। আমি আজরাইল ওই নবীটারে একটু দেখতে চাই। চিল্লা কোন সুবহানাল্লাহ।
আল্লাহ কয় আজরাইল তোমার যখন ইচ্ছা হয়েছে তাইলে তুমি যাও একটু দেখে আসো। আজরাইল আলাইহিস সালাম আরবি সুরতে মানব সুরত ধারণ করে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সামনে আইসা সালাম দিলেন। ওয়া কি ইদ্রিস, ও আমার ভাই ইদ্রিস, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, ভালো আছেননি? আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ হযরত ইদ্রিস আলাইহিস সালাম সালামের জবাব লইলেন, ডাক দিয়ে বললেন কে আপনি? কয় আমি মালাকুল মউত আজরাইল। যেই মাত্র আজরাইলের কথা শুনছে ইদ্রিস আলাইহিস সালাম তরতর করে কাঁপতে আরম্ভ করছে। একটা ডাক দিয়ে কয় আজরাইল আমার বুঝি সময় শেষ হয়ে গেছে, তুমি আমার নিতে আসছো? আজরাইল রে আমার বুঝি সময় শেষ, আর বুঝি আমি থাকতে পারবো না। মালাকুল মউত আজরাইল বলতেছে ইদ্রিস নবী আমি আপনাকে নিতে আসি নাই, আসছি আপনাকে দেখার জন্য আর আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য। কোন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম হাসতেছেন। কি করতেছে? হাসতেছেন। তো আজরাইল জিজ্ঞাসা ইদ্রিস নবী আপনি এরকম ভাবে হাসতেছেন কারণটা কি? আজরাইল রে জীবনে যেই কথা না শুনলাম তুমি আমারে ওই কথা শুনাইলা। কই ইদ্রিস নবী আপনি কি কথা শুনেন নাই? আমার জীবনের আজরাইল আমি কোনদিন শুনি নাই আজরাইল কোন নবী রাসূল কোন আল্লাহর মানবকে দেখতে আসে। ঠিক কিনা বলো বাবা? কাউকে দেখতে আসে আজরাইল? আয় খায় খায়। আজরাইল ডাক দিয়া কয় ও ইদ্রিস নবী আমি দেখতে আসলাম আর আপনার সঙ্গে বন্ধুত্ব করব এই কারণে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দুনিয়ার মধ্যে আইসা প্রথম থেকে এই পর্যন্ত রোজা রেখে আল্লাহকে খুশি করেছেন, সেই জন্য। ইদ্রিস নবী ডাক দিয়া কয় আজরাইল রে আমার সঙ্গে যদি তুমি বন্ধুত্ব স্থাপন করতে চাও, আমার সঙ্গে যদি তুমি বন্ধুত্ব করতে চাও আমার তিনটা শর্ত আছে। কয়টা? আরো চিল্লা বলো। তিনটা শর্ত আছে। আজরাইল কই কি তিনটা শর্ত? এক নাম্বার শর্ত হইছে তুমি তো মানুষের রূহ কবজ করো, তোমার কাজ এইটা। কয় জি, কিন্তু আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার রূহটা তুমি একটু কবজ করে আমারে দেখাইবা মৃত্যুটা কত বড় কঠিন। আজরাইল রে মৃত্যুর যন্ত্রণা বলে বড় কঠিন যন্ত্রণা, আমি একটু পরীক্ষা করব, টেস্ট করব। আজরাইল কয় ইদ্রিস নবী ও আল্লাহর হুকুম ছাড়া আমি কারোর রূহের মধ্যে হাত দেই? আরো চিল্লায় বলো। আল্লাহ হুকুম করলে আমি আজরাইল রূহ কবজ করি। আজকে যে আপনি আমারে বলেছেন শর্ত দিয়েছেন আল্লাহর হুকুম ছাড়া আমি আপনাকে পরীক্ষাও করতে পারবো? আমার আল্লাহ ডাক দিয়া কয় ও আজরাইল আমি অনুমতি দিলাম আমার বন্ধু ইদ্রিস নবী একটু পরীক্ষা করুক। ইমানদার আকুবপুরের মুসলমান বাবারা বন্ধুরা কারো পিছন দিয়া যদি আজরাইল আইসা কয় তোমার মৃত্যুটা একটু পরীক্ষা করব, অস্তিত্ব থাকবো? আর জোরে কোন হায় খায় খায়। আজরাইল আছে সামনে দাঁড়াইয়া কোনা আজরাইল আছে সামনে দাঁড়াইয়া কোন দিন জানি কারণে এই গো বান্দি। আমার বড় বন্ধুরা মা বোনেরা যারা আছেন ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে কয় আজরাইল আল্লাহ যদি অর্ডার দিয়ে থাকে তাইলে আমার রূহটা একটু আমি পরীক্ষা করাবো, মৃত্যুটা তুমি রূহটা বাহির করে আবার ভিতরে দিয়ে দিবা। আমার বাবারা ও ইমানদারেরা কত বড় মৃত্যুর যন্ত্রণা, কঠিন যন্ত্রণা বাবা। একটু খেয়াল করে শুনুন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই ইদ্রিস নবী আপনি একটু ঘুইরা দাঁড়ান, কারণ আজরাইলের বিকট চেহারা যদি কোনো মানুষ দেখে তার অস্তিত্ব থাকবে না। আমার বাবারা বন্ধুরা আজরাইল এমন বিকট চেহারা ধারণ করে
কমিন বান্দার সামনে আসে, আজরাইলের চেহারাটা দেখার মধ্যেই তার অস্তিত্ব থাকে না, তার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, কাঁপতে কাঁপতে লোকটা বেহুশ হয়ে যায়। ডাক দেয়া কয়, ইদ্রিস নবী আপনি একটু ঘুরে দাঁড়ান, আমি আমার সুরতরা ধারণ করিয়া লই। সুরতরা ধারণ করিয়া যখন ডাক দেয়া বলছে, ইদ্রিস আলাইহিস সালাম আপনি শুয়া পড়েন। ইদ্রিস নবী শুইলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীজির বুক মধ্যে বুক বরাবর হাতরা নিয়া রূহটার মধ্যে একটা দরে টান যখন দিয়া রূহটা বাহির করলেন, আজরাইল আলাইহিস সালাম দেখতেছে ইদ্রিস আলাইহিস সালাম গলা কাটা মুরগির মতন লাফাইতেছে। টপ করে ভিতরে দিয়া ডাক দিয়া বলতেছে, ইদ্রিস নবী গো আপনি দেখি গলা কাটা মুরগির মতন লাফাইতেছেন, কারণটা কি? ডাক দিয়া ইদ্রিস নবী কয়, আজরাইল তুমি যখন আমার রূহটার মধ্যে হাতরা দিয়েছো আজরাইল রে, আমার মনে হয় যে আমার কলিজার ডেডুরা ছিঁড়া গেছে। ইদ্রিস নবী এত কঠিন ভাবে তুমি রূহ কবজ করো, না জানি আল্লাহর বান্দা বান্দিরা কেমনে সহ্য করে। আজরাইল ডাক দেয়া কই, ইদ্রিস নবী আমি এই মুহূর্তে আপনার রূহটা যেরকম সহজভাবে কবজ করেছি, আমি ইতিমধ্যে কোন মানুষের রূহ আমি এরকম সহজভাবে কবজ করি না। আজরাইল রে সহজের রূহ এত কঠিন, না জানি কঠিন রূহটা তুমি কেমনে কবজ করো। ও ইদ্রিস নবী একটা বকরি যদি গলা না কাটিয়া তার পিঠ তাইকা চামড়া চুলাইতে যান, বকরিটা কি করবে? কই বকরিটার লাফানের কারণে রশি দইরা বা তার শরীরে দইরা রাখা সম্ভবপর হবে? এর চাইতে বেশি আমি কষ্ট দেই বেঈমানের রূহটা নেওয়ার সময়। ইদ্রিস নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দাদা করে কান্দে, কয় আজরাইল রে তুমি যখন আমার রূহটার মধ্যে হাতরা দিছো, আমার কলিজার ডেডুটা ছিঁড়া গেছে আর আমার ভিতরটা শুকাই গেছে। আমার মনে কইরা আটলান্টিক মহাসাগরের পানি খাইলে আমার তৃষ্ণা মিটবে না। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা হায় হায় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক দিয়া জিজ্ঞাসা করতেছি, ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল রে কোন মুমিন মুত্তাকি ঈমানদারের রূহ আনতে গেলে তুমি কিরকম ভাবে রূহটা আনো আমাকে একটু বুঝাও। ডাক দিয়া কই, ইদ্রিস নবী গো যদি কোন মুমিন বান্দা রূহটা আনতে যায়, আমি যাওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের ফেরেশতা পাঠায়া দেয়। আল্লাহু আকবার বলুন। আর ফেরেশতারা মুর্দার ব্যক্তির চতুর্দিক দিয়ে বসে বসে তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ এই মুত্তাকি ঈমানদারের রূহটা কবজ করার জন্য আজরাইলকে পাঠাইবা। আল্লাহ আমরা ফেরেশতারা আরজি করি তোমার দরবারে, তুমি কিন্তু আজরাইলকে দিয়া তাকে কষ্ট দিও না। আল্লাহু আকবার বলুন। এখন এই মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আমার বাবারা বন্ধুরা, মুত্তাকি ব্যক্তিরা প্রতিদিন আল্লাহর সঙ্গে কথা বলে। কার সঙ্গে বলে? হুজুর এইটা কেমনে? হাদিস শরীফ খুলে দেখলাম, গেল জুমার আগের জুমা খুতবার আলোচনার মধ্যে পেয়ে গেলাম। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ রাত্র তৃতীয় অংশের মধ্যে প্রথম আসমানে বৈশা বৈশা মুত্তাকি বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, কোন আল্লাহু আকবার। আর মুত্তাকি ব্যক্তিরা যখন জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিসের নামাজ? তাহাজ্জুদ
তাহাজ্জুদের নামাজ আদায় করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বুকটা ভিজায় ফেলে আর হাতটা তুইলা কাঁদতে আরম্ভ করে আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা কাঁদিস না, আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়ায়া তোর পানিটা মুইছা দে। বান্দা আর কাঁদিস না কাঁদিস না, যা আমি আল্লাহ তোর জিন্দিগির সব গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। কিন্তু রাত্র তৃতীয় অংশ হইলে যে বাজান আমরা যে ঘুম বাইরা যাই, কথা কোন ঠিক কিনা? মুয়াজ্জিন যদি যতই চিল্লা পাল্লা করুক কিন্তু উঠতে রাজি না। সকালবেলা উঠে কই হুজুর যেই চিল্লাইছেন খুব ভালো বলছেন, খুব ভালো বলছেন, আমি তো আপনাদের দোয়া কেন্দ্র মসজিদের ইমাম, আমি 5টার আগে উঠা মাইক দিয়ে কিছু ডাকাডাকি করি। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? আমার বাবারা বন্ধুরা ও ইমানদার মুসলমানেরা, যদি ইমানদার হতে চান, মুত্তাকি হইতে চান বাবা, আজকের এই আলোচনার পরে গো বাবা খেয়াল করে শুনবেন, মৃত্যুটা আমাদের জন্য কঠিন জিনিস। এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, ভয়ানক কষ্ট থেকে বাঁচার জন্য আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সত্য কথা বলবেন, সত্য পথে চলবেন, হালাল খাইবেন, আর নিজের স্ত্রী ছেলে মেয়েকে নামাজের জন্য আহ্বান করবেন। আর যদি না পড়ে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে, কিয়ামতের দিন আপনার কফিয়ত দিতে হবে না, নয়তো আপনি নামাজি হইয়া আল্লাহর দরবারে কফিয়ত দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা ও ইমানদার মুসলমানেরা, পৃথিবীর কোন মানুষের সামনে আজরাইল কথা বলেন নাই। আজরাইল আয়েশা কারো অনুমতি নিবে না, একজনের কাছ থেকে অনুমতি নিয়েছেন, যিনি হইল রহমাতাল লিল, আর চিল্লা বলুন রহমাতাল লিল আলামিন নবী, মায়ার নবী, দয়ার নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে পাঠাবেন, আজরাইল এদিকে আসো। আজরাইল আসছেন, আজরাইল আমি এমন একজন বন্ধুর রূহ আনতে তোমাকে পাঠাবো, খবরদার সাবধান। আমার বন্ধুকে যায় বলবা আমি আল্লাহর সালাম দিবা, তুমি জিবরাইল সালাম দিবা, তুমি আজরাইলের সালাম দিবা, আর সালাম দিয়ে বলবা আমি আল্লাহ দিদার অপেক্ষা করতেছি। আমার বন্ধুকে সালাম দিয়া বলবা, যদি বন্ধু অনুমতি দেয় ভিতরে ঢুকবা, নয়তো ভিতরে ঢুকো না। আল্লাহু আকবার। আরো চিল্লায় বলুন ইয়া রাসূলুল্লাহ। সাধারণ কথা না বাবা, খেয়াল করে শুনুন কেমন নবীর উম্মত কইছি। আজকে নামাজ পড়ি না, দাড়ি রাখি না, টুপি মাথায় দেই না, নিজের মন করা মত জিন্দেগি করতেছি, ঠিক কিনা বলো? যে নবী কবর হাসর মিজানের মধ্যে থাকবেন, ঠিক কিনা বলো? কিছুদিন আগে ওয়াজ, আমি তো আপনাদের তো প্রতি রাতে আলোচনা করতে হয়, আগামী করলো খাপুরা গ্রামে আলোচনা করতে যাব, তো এত আলোচনা করি, অনেক জায়গার মধ্যে যাই, গিয়া দেখি যে মাহফিলের জন্য যারা পাগল তারাই নামাজ পড়ে না, মাহফিল যারা করায় এই যুবকরাই নামাজ পড়ে না, ঠিক কিনা বলুন? এখন মাহফিল করাইলে কি হবে, আর এই মাহফিলের তাসিরে কি হবে, ঠিক কিনা বলুন? কথা ঠিক বললাম নাকি বাবা? মাহফিল করাইলে কি হবে, যদি আমি আমলিক না হই, আর আমি যদি হালাল না খাই, আমি যদি সঠিক পথে না চলি, তাহলে এই মাহফিলের মধ্যে আলোচনা সারা রাত করতে পারবো, একজন সুতা আল্লাহওয়ালা হইতে পারবে না, নামাজি হইতে পারবে না, সৎ পথের প্রতীক হইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, যুবক বিদ্যা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর এই মাহফিল করাতে আপনার কাজে লাগবে। আর আমি আলেম ওয়াজ করলাম, এই ওয়াজে আপনার তাসির হবে, সব মানুষ তাসির খোয়া লাগবে এরকম কোন কথা না। 2টা লোক যদি নামাজি হয়ে যায়, 2টা লোক যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাইলে কি মাহফিল সার্থক। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা, মালাকুল মউত আজরাইল নবীজির হুজরা মুবারকের সামনে আয়েশা সালাম দিলেন। আমার নবী বেতায় অস্থির, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, মা ফাতেমা কাঁদতেছেন, আর নবীকে আঞ্জা করে ধরে রাখলেন। ঠিক সেই সময় আজরাইল দরজার সামনে আয়েশা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বেতা অস্থির, আমার নবী ডাক দিয়ে বলতেছে, ফাতেমা রে, ও ফাতেমা, দরজাটা খুলে দেখো কে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আমার নবী জানে কি জানে না? আরো চিল্লায় বলুন।
জানে। তারপরে তো ফাতেমাকে দেখাইতেছেন। ফাতেমা দরজাটা খুললেন, খুইলা একটা চিৎকার দিয়ে আমার নবীকে আঞ্জা করে ধরে ডাক দেয়, গো বাবা আমি ফাতেমা, এই মদিনা শরীফ কত মানুষ দেখলাম, কত মানুষ আমার সামনে দিয়ে গেল গো বাবা, আজকে যেই লোকটা আমাদের দরজার সামনে দাঁড়ায় আছে এরকম মানুষ আর জীবনেও দেখি না। ফাতেমা কি মানুষ দেখেছো বাবা গো? পাও দুইটা জমিনের মধ্যে, মাথাটা আসমানের মধ্যে লাগানো। বাবা আপনি কি চিনেন? আমার নবী কয়, ফাতেমা রে আমি নবী চিনবো না, আমারে কে চিনবে রে ফাতেমা? আমি চিনবো না তো কে চিনবে? তিনি ওই লোক যেই লোক মার সামনে থেকে সন্তানকে কেড়ে নিয়ে যায়, মার বুক খালি করিয়া সন্তানকে এতিম করিয়া মাকে নিয়ে যায় কিছুক্ষণের মধ্যে। রে ফাতেমা তোমাকে এতিম করে তোমার আব্বাকে নিয়ে যাইতে পারে, যাইতে পারে। কথাটার অর্থ হচ্ছে যদি নবী হুকুম দেয় তাইলে না নিত, কারণ আল্লাহ তো বলেছে যদি নবী হুকুম না দেয় তাইলে নবীর রূহ মুবারকের মধ্যে হাত দেওয়ার সাহস, ঠিক কিনা বলুন? আপনি আমি যতই কিছু কই, মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলবে তাজুল ইসলাম বেলালে আপনার রূহটা নিমুন, এই কথা বলবে না। না, আমার সামনে যখন এসে যাব কোটি কোটি মানুষ, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই থাকলেও আমার রূহটা নিয়ে যাবে, আমাকে জিজ্ঞাসা করবে না। আর যেমন রাহমাতাল লিল আলামিন নবী সালাম দিয়া বাহিরে দাঁড়িয়ে আছেন, ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ আমি মালাকুল মউত আজরাইলকে পাঠিয়েছে, আল্লাহ সালাম লন, আমি আজরাইলের সালাম লন। নবী ইয়া রাসূলুল্লাহ আল্লাহ অপেক্ষা করতেছে আপনার দিদারের অপেক্ষায়। আমার নবী ডাক দেয় কয়, আজরাইল যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবে তোমারে আমি হুকুম দিতে পারি না। আল্লাহু আকবার বলুন। সাধারণ কথা না, আপনি আমি মন্ত্রী মিনিস্টার এমপি চেয়ারম্যান সাহেব মাওলানা সাহেব যদি বলে আজরাইল শুনবে? আরো জোরে বলো। আর আমার নবী কেমন নবীর উম্মত আমরা হয়েছি, নবী বলতেছেন যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবে আমি তো তোমারে হুকুম দিতে পারি না, তুমি বাহিরেই দাঁড়াই থাকো। আল্লাহু আকবার চিল্লায় বলুন। ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা নামাজ পড়তেছি না, ওই নবীর উম্মত হয়ে সুদ বেশি খাইতেছি, ঠিক কিনা কর? সুদ খাওয়ার কারণে মনে করেন দেশের মধ্যে খুদা সুদের ব্যবসায়ী সব সুদখোর, ঠিক কিনা কর? মাহফিল করাইতেছে হুজুর, দাওয়াত দা হুজুরও সুদখোর, আছে না নাই? কথা কোন আছে না নাই? একবার ইমামতি গেছে গা, আমার নাইকে নিচে হুজুর কি এই হুজুরের পিছনে নামাজ পড়ন যাবনি? আরে হুজুরের দোষ কি? কয় হুজুরে 4 লাখ টাকা সুদে লাগে লাগছে। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। সারা জাহানের মানুষ যদি দোয়া করে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত, আমার কথা না রাসূল বলেছেন সুদ যতক্ষণ পর্যন্ত না ছাড়বা, ঘুষ যতক্ষণ পর্যন্ত না ছাড়বা, ওয়াজনে বক্তা ওয়াজ করবে কোনো লাভ হবে না, এই ওয়াজ দ্বারা তুমি কোনোদিন নামাজি হইতে পারবা না। কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদে না মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজরাইল বাইরে দাঁড়িয়ে আছেন, আমার নবী বেতায় অস্থির। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও আমি আল্লাহর সালাম দিবা, তুমি জিবরাইলের সালাম আমার বন্ধুরে দিয়া বলবা আমার বন্ধু কেন দেরি করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর দিদারের জন্য অপেক্ষা করতেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ অপেক্ষা করতেছে। জিবরাইল আইসা মুহূর্তের মধ্যে আমার নবীর সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে দিলেন, নবী গো আল্লাহর সালাম লন, আমি জিবরাইলের সালাম লন। আল্লাহ আজরাইলকে পাঠিয়েছে, বাহিরে আজরাইল দাঁড়িয়ে আছে, আল্লাহ অপেক্ষা করতেছে দিদারের অপেক্ষায়। আমার নবী ডাক দেয়, কয় জিবরাইল
আমার আল্লাহ অপেক্ষা করতেছে আমি দিদার করার জন্য, আমার সঙ্গে দিদার করার জন্য। জিবরাইল রে আমি চলে যাব, আমার কিছু উম্মত আছে যেই উম্মতরা নিশি নজুনি রাতে বিপদগ্রস্ত হইয়া আমি নবীর দুরূদ শরীফ পড়তে পড়তে আমার কাছে দৌড়াইয়া আসে। আল্লাহু আকবার। আসহাবে সুফা মসজিদে নববীর মধ্যে কিছু সাহাবী আছে 10 দিন 5 দিন 15 দিন অনাহার। আমি নবী তাদের সামনে যখন যাই আমার চেহারার দিকে তাকাইলে তাদের খিদা নিবারণ হয়ে যায়। আমি চলে যাব, ওই সমস্ত উম্মতদেরকে কে দেখবে, সেই জন্য আমি দেরি করতেছি। আমার বাবারা, মাগো, নবী নিজের চিন্তা করলেন না, ছেলের চিন্তা করলেন না, মেয়ের চিন্তা করলেন না, স্ত্রীর চিন্তা করলেন না, বাড়ির চিন্তা করলেন না, ঘরের চিন্তা করলেন না, শুধু উম্মতের জন্য কাঁদতেছেন আর কাঁদতেছেন, বেতায় অস্থির। আমার বাবারা, বন্ধুরা ডাক দিয়া জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের জন্য তো কোনো চিন্তা করলেন না, শুধু উম্মতের জন্য, উম্মতের জন্য কাঁদতেছেন। এই কথা বলতে না বলতে জিবরাইল উদাও হয়ে গেছে, আমার আল্লাহর সামনে হাজির। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আপনার হাবিব, আপনার বন্ধু আসতে দেরি করতেছে, তিনি যদি চলে আসেন, তিনার কিছু উম্মত আছে, কিছু সাহাবী আছে, আসহাবে সুফা 15 দিন 7 দিন অনাহার থাকে, মসজিদে নববীর মধ্যে আল্লাহ আল্লাহ করতে থাকে, আর খিদার যন্ত্রণায় অস্থির যখন হয়ে যায়, আমার নবীজির সুন্দর চেহারার দিকে তাকাইলে তাদের খিদা নিবারণ হয়ে যায়। কিছু উম্মত আছে নিশিরাতে জাগ্রত হইয়া খিদার যন্ত্রণায় ব্যথা অস্থির হয়ে থাকে, আবার কিছু উম্মত মুশকিলের মধ্যে পড়িয়া রাসূলের দরবারে দৌড়ে আসে, তিনি ওই উম্মতদেরকে নিয়ে চিন্তা করতেছেন, সেই জন্য দেরি হইতেছে। জিবরাইল যা যা, আবার আমার বন্ধুর সামনে যায়, আমার বন্ধুরে গো, তিনি উম্মতের জন্য কান্দে, তিনি যদি চলে আসে আমি ওই উম্মতদের জাবিনার জিম্মাদার হয়ে যাব। আল্লাহু আকবার বলনা। জিবরাইল মুহূর্তের মধ্যে সালাম দিয়ে হাজির। আল্লাহর সালাম লন, আমি জিবরাইলের সালাম লন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাইদেন না, উম্মতের জন্য চিন্তা করতে হবে না, আপনি নবী যদি চলে যান স্বয়ং আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার হয়ে যাবে। জিবরাইল আর দেরি করব না, আজরাইল রে চলে আসো আমার ঘরের ভিতরে, আমার সামনে চলে আসো। আল্লাহু আকবার। আজরাইল আমার নবীজির হুজরা মুবারকের মধ্যে গিয়েছেন। এবার নবীজির সামনাসামনি যখন গিয়েছেন, জান্নাতি রুমালটুকু দিয়ে নবীজির রূহু মুবারকটা বাহির করে রুমালে রাখবে, এর আগ মুহূর্তের সময়ের মধ্যে আমার নবী ডাক দিয়া কয়ে, ফাতেমার একটা পেয়ালার মধ্যে কুদ্দুর পানি লও। আল্লাহু আকবার। কুদ্দুর পেয়ালার মধ্যে পানি লইলে আর ডাক দিয়া কই, ও আয়েশা, আর কান্দিও না, ফাতেমা তুমিও কান্দো না, একটা কথা শুনো, এই দিকে আসো। ফাতেমার কানটার মধ্যে নবীজির মুখ মুবারক লাগাইয়া ডাক দিয়ে কই, ফাতেমা গো, আর কান্দো না, আমি তোমার বাবা চলে যাইতেছি। ও ফাতেমা, আমি বলে যাই, এই মদিনা শরীফের মধ্যে সবার আগে তুমি আমার সঙ্গে দেখা করবা। নবীজি আমার গায়েবের খবর দিয়ে যাচ্ছেন ফাতেমাকে। কাকে দিয়ে যাইতেছেন? আরো চিল্লায় বলুন। ফাতেমাকে বলতেছেন, সবার আগে মদিনা শরীফ তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবা। ফাতেমা মুস্কি হাসতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করতেছে, ফাতেমা রে, এতক্ষণ তুমি লুটাইয়া কাঁদছো, চোখের পানি ছেড়ে দিয়ে এখন কেন হাসতেছো? মা গো, আমার আব্বা আমার একটা সংবাদ দিয়ে গেছে, সবার আগে আমি নাকি আব্বার সঙ্গে সাক্ষাৎ করব। আমার নবীজির রূহ মুবারকের মধ্যে হাত দিবেন, ঠিক সেই সময় নবীজি একবার পেয়ালার মধ্যে আঙ্গুলটা লাগায় আর একবার আইনা মুখের মধ্যে মুছতে থাকে আর বলতেছে, ফাতেমা ও আয়েশা শুনো, আসলে মৃত্যুটা কঠিন যন্ত্রণা। রাসূল যদি কয় মৃত্যুটা কঠিন যন্ত্রণা, আপনার আমার জন্য কি বাবা সহজ হবে?
আরো জোরে কোন সহজ হবে? আমার নবী কয় ও উম্মত, এই মৃত্যুর যন্ত্রণা থেকে যদি তুমি বাঁচতে চাও, উম্মত রে খেয়াল করে শোনো, 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদের নামাজ বেশি বেশি করিয়া যদি পড়তে থাকো, আর আল্লাহর কোরআন যদি বেশি বেশি করিয়া তেলাওয়াত করো, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মৃত্যুটার জন্য স্বয়ং আল্লাহ জিম্মাদার হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসুন সামনে আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করব, আর এটার আলোচনাই করব, শেষ আলোচনা। যে আলোচনাটা আমি তেলাওয়াত করেছি, আয়াতটা তেলাওয়াত করেছি একমাত্র মা বোনদের জন্য। সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। চিল্লা বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ এই আয়াতের মাধ্যমে মহিলাদের সম্পর্কে বলতেছেন, ও মহিলারা, তোমরা উদলা নায়ের মতন ঘোরাফেরা করিও না, উদলা নায়ের মতন তোমরা বাহিরে চলাফেরা করিও না, তোমরা পর্দাশীল হও, তোমরা বেখায়া বেলজ্জা হইয়া ঘোরাফেরা করিও না। কারণ তোমরা যদি বেখায়া বেলজ্জা হইয়া ঘোরাফেরা করো, শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিতে দিতে এরকম গুনার কাজে নিয়ে তোমাদেরকে দাবিত করবে যে এই গুনাহ করতে করতে তোমরা জাহান্নামী হয়ে যাইবা। যে এই গুনার কাজে যাইয়া ও মহিলারা তোমরা যখন দায়ুস হয়ে যাইবা, দায়ুস ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। ঠিক কিনা বলুন? মা বোন মা যারা আছেন, যারা নাকি আলোচনা শুনতেছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, পর্দার মধ্যে দেখতেছেন, মা কি আমল নিয়ে কবর যাইবেন? মা গো, ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত আলেম, আলেমে দিন, আলেমে দিন, বিরাট বড় আলেম। ফজরের নামাজ আদায় করে তাসবিহ জপতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতে জপতে হাঁটতে হাঁটতে মরুভূমির উপর দিয়া অনেক দূর দূরান্ত রাস্তা অতিক্রম করলে জোহরের নামাজের সময় হয়ে যায়। চিন্তা করলেন, নামাজটা তো পড়তে হবে, মরুভূমির উপর দিয়ে হাঁটতেছি, কত গরম, যদি একটু পানি পাইতাম, ওযু করতাম, তাইলে ভালো লাগতো। পানি বিছরাইতে যাই এক বাড়ির ভিতরে ঢুইকা দেখতেছেন বাড়ির কিনারার মধ্যে কুয়া। বাড়ির কিনারার কি? কুয়া। এবার ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি কুয়ার দিকে তাকায় দেখে বিশাল নিচে পানি, বালতি আর রশি ছাড়া পানি তোলা সম্ভব না। ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে ঢুকলেন বালতি আর রশি খোঁজার জন্য। গিয়ে দেখতেছেন একটা মহিলা, 8 হইতে 9 বছরের বালিকা মেয়ে, জানালার ফাঁক দিয়া বৈশা ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি কি বিশ্রাইতেছেন? কয়, মা উযু করার জন্য পানি পেয়েছি, বালতি আর রশি ছাড়া পানি তোলা সম্ভব না, বালতি আর রশি খুঁজতেছি। ডাক দিয়া বলতেছে, হুজুর এত বড় হুজুর, আপনার এরকম নাম, যায় যেই দিকে যায় সেই দিকে আপনার নাম শুনে এত বিরাট বড় আলেম, আপনি বালতি আর রশি বিচারেন পানি তোলার লাগি? হ্যাঁ, এই কথা না বলতে না বলতেই মহিলাটা বাহির হইয়া কয়, আমার সাথে আসেন। কুয়ার কিনারার মধ্যে যাইয়া মেয়েটা তুর দুনুটা নাড়াচাড়া দিয়ে কি যেন পড়লেন, কইরা সামান্য কুদ্দুর তুতু ফালাইলেন। কি ফালাইলেন? তুতু ফালাইলেন। ফালানের সঙ্গে সঙ্গে 1-1.5 হাত নিচের পানি উদ্দায়া কুয়ার কানায় কানায় হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি উযু বানাইলেন, নামাজ আদায় করলেন।
নামাজ আদায় করে চিন্তা করলেন ব্যাপার কি, 1-150 হাত নিচের পানি বালতি আর রশি ছাড়া তোলা সম্ভব না। আর সাধারণত একটা 8-9 বছরের বালিকা মেয়ে তুতু ফালাইছে, পানি উপরে উঠে গেছে, না জানি কি আমল করছে, একটু জানার বিষয় যাই না লই। সুবহানাল্লাহ কোন না, আরো যেরকম আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, ইমাম জাহাদুলি রহমাতুল্লাহ আলাইকে ডাক দিলেন, মা গো, ও মা, কি আমল করছো? 1-150 হাত নিচের পানি তুতু ফালানের সাথে সাথে উইটা গেছে। মেয়েটা ভিতর থেকে জবাব দেয়, মা বোন যারা আছেন কান পাইতা শুনুন, হুজুর আমি মেয়ে পর্দার ভিতরে তাকিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া, হুজুর গো নামাজ শেষে যখন আমি মুরাকাবার মধ্যে বইসা আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দেই, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ রহমান, মুহাম্মদের সাথে আমি বান্দা গুনাহগার, মাফ করে দাও সব গুনাহ আমার আল্লাহ, ও আল্লাহ। আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি, হুজুর একদিন রাত্রে আমি চিন্তা করলাম মক্কা মদিনা সবাই যায়, আমি তো যাইতে পারবো না। আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ মক্কা মদিনা যাইতে পারবো না, মদিনা যদি যাইতে পারতাম তাইলে দয়াল নবীর রওজা পাকে যায়া সালাম দিতাম, তুমি কি পারো না এই বাঙ্গা করে আমি বান্দিরে একবার নবীরে দেখাইতে? এই কথা বইলা কানতে কানতে যখন আমি ঘুমিয়ে পড়ি, ঘুমের মধ্যে দেখতেছি মদিনা কামলেওয়ালা নবী আমার বাঙ্গা করে হাজির। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দুনিয়ার দান। আমার বাবারা বন্ধুরা, কানতে কানতে যখন দেখলাম নবী আমার সামনে হাজির, আমার নবী ডাক দেখো আর কাঁদিস না উম্মত, আমি নবী তোর সামনে এসে গেছি, যা যা আজকে থেকে আর কাঁদতে হবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা ওলির দপ্তরে দিয়া দিছে। মা মাগো, পর্দার ভিতরে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর হুকুম মতে চলবেন। মা আপনি যদি পর্দানিশী হন, নামাজি হন, আপনি যদি কোরআন পড়নে ওলা হন গো মা, আপনার গর্ভ থেকে যেই সন্তান এই দুনিয়ার মধ্যে আসবে, মা এই সন্তানও আল্লাহ ওলা হইবে, ঠিক কিনা বলুন? কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, সালে মুসা জঙ্গি যিনি, আর উম্মুল খায়ের ফাতেমা যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহু আকবার বলুন। তেনার গর্ভ থেকে যে সন্তান আছে, এই সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে। শুধু ওলি না, যিনি কইলেন ওলি কুলের শিরোমণি, চিল্লা কোন সুবহানাল্লাহ। রে মা, কান পেতে শুনে নাও, ওয়াজ বেশি লাগে না, সারা রাত্র ওয়াজ শুনলে কোনো কাজ হবে না, ঠিক কিনা? শুধু তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, মাগো কোরআন তেলাওয়াত করবা। রাসূল বলেছে সকাল সন্ধ্যা যেই ঘরের মধ্যে মহিলারা কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকবে, ঠিক কিনা বলুন? আমার বাবারা বন্ধুরা, ও ইমানদার মুসলমানেরা, এই কোরআন পড়লে যে কি লাভ, এই কোরআনের মধ্যে এমন কোন জিনিস নাই আল্লাহ পাক দেয় নাই যেই জিনিসটা আপনার দরকার না। মার বাবার মাথার মস্তক থেকে মার রেহেম পর্যন্ত কত সুন্দর এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছে।
হাদিস শরীফের মধ্যে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তান মায়ের রেহেমের মধ্যে সেজদারত অবস্থায় থাকে, আর দুনিয়াতে আইসা এই সেজদা অবস্থার মধ্যে মুসলমান কবরে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? মার রেহেমের মধ্যে সেজদারত অবস্থায় দুনিয়ার মধ্যে আইসা উলুট পালুট হয়ে যায়। এই কারণটা কি? কারণটা হইল একমাত্র মা বাবার চলাচলতি আচার আচরণের কারণে। কথা কোন ঠিক কিনা? যদি মা বাবা ভালো হয় সন্তান ভালো হবে, কারণ সন্তানকে যখন আল্লাহ মায়ের রেহেমের মধ্যে রেখেছেন তখন সন্তান আল্লাহর জিকির করেছে। আল্লাহু আকবার। কার জিকির করেছে? আল্লাহর জিকির করেছে। সেজদারত অবস্থার মধ্যে ছিল। এই জিনিসটা মুসলমান বুঝে না, একজন ইহুদি ডাক্তার বুঝেছে। আমেরিকার একজন ইহুদি ডাক্তার অপারেশন করানোর জন্য যখন রোগীকে নিয়ে গেছেন, সিজার অপারেশন, কম্পিউটারের মধ্যে দেখতেছেন সন্তানটা যেই অবস্থার মধ্যে আছে এমন সুন্দর একটা অবস্থা আর কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না। আল্লাহু আকবার। তিনি চিন্তা করলেন এই অবস্থাটা দুনিয়ার কোন জায়গার মধ্যে আছে যে এই অবস্থারত অবস্থার মধ্যে আছে। তিনি একটা দৌড় দিলেন গির্জার মধ্যে। কই গেলেন? গির্জার মধ্যে গিয়ে দেখলেন নাই। এবার মন্দিরের মধ্যে গেলেন, ওইখানেও নাই। একটা দৌড় দিয়া মুসলমানদের মসজিদের মধ্যে গিয়ে দেখলেন মসজিদের মধ্যে শুধুমাত্র একটা মুসল্লি ওই সেজদারত অবস্থার মধ্যে। যখন নাকি আপনি এরকম ভাবে সেজদার মধ্যে যাবেন আর মায়ের রেহেমের মধ্যে সন্তান যে অবস্থায় থাকে, আপনি যখন সেজদা দেন ওই অবস্থাটাই আপনার হয়ে যায়। কোন সুবহানাল্লাহ বললেন। তিনি একটু খেয়াল করে দেখলেন যে আমার কম্পিউটারের মধ্যে মায়ের রেহেমের মধ্যে সন্তানরা যে অবস্থায় আছে এই লোকটা সেজদার মধ্যে ঠিক এরকম অবস্থা আছে। হয়তো এই জিনিসটা স্বয়ং উপরওয়ালা ছাড়া আর কেউ করে নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, লোকটা দৌড়ায় গেলেন, যাইয়া ইমাম সাহেব হুজুরকে বললেন এটাকে কি বলা হয়? কয়টা সেজদা? কই কাকে দেওয়া হয়েছে? কই এটা যিনি নাকি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন তামাম জাহান, যিনি কইল রব্বুল আলামিন, তিনাকে দেওয়া হয়েছে। আর ডাক দিয়ে বলতেছে হুজুর আর দেরি করব না, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা কালেমা পড়ে ঈমান আনলেন। আমার বাবারা বন্ধুরা, ওই সেজদার মধ্যে যেই মুসলমান নাই, যেই মুসলমান ওই সেজদার মধ্যে থাকবে না, যেই মুসলমানের মাথার মধ্যে টুপি থাকবে না, যেই তুতার মধ্যে দাঁড়িয়ে থাকবে না, ওই মুসলমান কখনো ঈমানদার হইতে পারে? কথা কোন ঠিক কিনা? যদি আপনি মুসলমান হন তাইলে নবীর সুন্নাত মানতে হবে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় ওয়াজ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। ও আমার বন্ধু, আমার হাবিব, যারা নাকি আমি আল্লাহকে পাইতে চাই, আপনি হাবিবকে যেন ভালোবাসে, আপনি হাবিবকে যেন মোহাব্বত করে, আপনি হাবিবকে ভালোবাসে। হাবিবের ভালোবাসাটা, নবীর ভালোবাসাটা হচ্ছে নবীর সুন্নতকে আঁকড়ে ধরা, নবীর স্বভাবে স্বভাবিত হওয়া। নবীর স্বভাবে স্বভাবিত হইলে আপনি নবী যেই কাজ ভালো পছন্দ করেছেন ওই কাজ করতে হবে, যেই কাজ নিষেধ করেছে ওই কাজ থেকে আপনি দূরে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আর কবি নজরুল কত সুন্দর ভাষায় বলেছেন, আল্লাহকে যে পাইতে চাই, বলুন না বলুন না, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম সব নাচে পেয়েছে সে। আল্লাহু আকবার।
কবি নজরুল বলতেছেন, রাসূলকে যদি ভালোবাসো, রাসূলের ইত্তেবা করো, রাসূলের সুন্নতের পাউরিবি করো, দুনিয়ার কোনো জিনিস তোমার চাইতে হবে না, আখিরাতের মধ্যে তুমি জান্নাত চাইতে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে আমার নবীকে ভালোবাসার কারণে, আমার নবীকে ভালোবাসা মুহাব্বত করার কারণে সব তোমাকে আল্লাহ দিয়া দিবে। কোন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলুন, আরো চিল্লায় বলুন ঠিক কিনা। কিন্তু নবীর উম্মত হয়েছি, ভালো কাজের মধ্যে যাইতে মন চায় না, ভালো কাজ করতে মনে চায় না, টুপি মাথায় রাখতে মনে চায় না। গেল 3 জুম্মার আগে রাত্রের বেলা মাহফিল থেকে যায় সেটা যখন কিতাব খুলে পড়তেছি, তো ওই কিতাবের মধ্যে সুন্দর একটা আয়াতে কারিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যারা দুনিয়ার মধ্যে 5 বার ওযু কইরা নামাজ আদায় করবে, হাসরের মাঠের মধ্যে তার মাথার মধ্যে একটা নূরের মুকুট পরানো হবে। কোন সুবহানাল্লাহ, আরো চিল্লায় বলি আল্লাহু আকবার। আর তাদের চেহারার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূর চমকাইতে থাকবে, হাতের মধ্যে নূর চমকাইতে থাকবে, পায়ের মধ্যে নূর চমকাইতে থাকবে। অন্য লোকেরা, অন্য ধর্মের লোকেরা যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তারা দেখা বলবে, ও ফেরেশতা এইদিকে আসো, এইদিকে আসো। কয় কি, এই লোকটার চেহারার মধ্যে এরকম নূর কেন, মাথার মধ্যে নূর কেন? তোমরা জানো না এই লোকটা কইল আখিরি জামানার নবীর উম্মত। আল্লাহু আকবার। লোকটা নামাজ পড়তে যাইয়া উজু করেছে, হাত ধুইছে, মুখ ধুইছে, আর মাথার মধ্যে সব সময় ওই নবীর সুন্নাত দিয়ে চলতো, সেই জন্য আল্লাহ মাথার মধ্যে নূরের মুকুট পরাইছে। ওই সুন্নাত আঁকড়ে ধরার দরকার আছে না নাই বাবা? মুসলমান কয়েছি, উজুর সুন্নাত কয়টা জানি না, ঠিক কিনা কোন? যদি জিজ্ঞাসা করা হয় উজুর মধ্যে সুন্নাত কয়টা, কেউ বলতে পারবে না। যদি জিজ্ঞাসা করেন ফরজ কয়টা, অনেকে বলবে, অনেকে বলতে পারবে না, ঠিক কিনা কোন? মাহফিলের মধ্যে আসছে, প্যান্ডেলের বাইরে গিয়ে কয় ওয়াজ ভালো হইতেছে না, ওয়াজ লাগতেছে না। কারণটা কি? বক্তা ওয়াজে না। আসলে যদি জিজ্ঞাসা করেন নবীর উম্মত মুসলমান, তুমি ফরজ কয়টা জানো, হুজুর বলতে পারবে না। যদি জিজ্ঞাসা সুন্নাত কয়টা, বলতে পারবে না। গোসলের ফরজ কয়টা জিজ্ঞাসা করলে বলতে পারবে না। অথচ বাজান এই আলেমকে নিয়ে আলোচনা করে, সমালোচনা করে, ওয়াজকে নিয়ে কথা কোন, ঠিক কিনা? আখিরি জামানার নবীর উম্মত, তুমি উম্মত আখিরি জামানার নবীর আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। তোমার উচিত যে একটু হইলো তুমি কি করো, যাই না নবীর সুন্নাত গুলি, আল্লাহর ফরজ গুলি আদায় করা, কথা কোন ঠিক কিনা? জানাজা দিতে যাই, এক জায়গার মধ্যে গেছি জানাজা দিতাম, জানাজার পরে দোয়া করছি, দেখে লেগে গেছে বাইরে বাইরে, আমি সর্বনাশ হইছি। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা আওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা আসুন আমার বাবারা, বন্ধুরা, মা বোন যারা আছেন, উজুর ফরজ 4টা, কিন্তু সুন্নাত কয়টা? সুন্নাত 2টা। সুন্নাত কয়টা? 2টা। 1 নাম্বার সুন্নাত হচ্ছে গরগরা শহীদ কুলি কইরা মুখের ময়লা সাফ করা, এটা সুন্নাত। এটা কি? সুন্নাত। আর চুলের গোড়া হইতে, কপালের চুলের গোড়া হইতে 2-3 নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত দৌত করা সমস্ত মুখমণ্ডল ফরজ। সমস্ত মুখমণ্ডল দৌত করা কি ফরজ। আসুন, নাকের ভিতরে যে ময়লা আছে, এই ময়লা পরিষ্কার করা সুন্নাত। এই ময়লা পরিষ্কার করা কি সুন্নাত। আমার বাবারা, বন্ধুরা, কোনি পর্যন্ত দৌত করা ফরজ। ও ইমানদার মুসলমান, এমনি করে 130টা ফরজ একটা মুসলমানের। কয়টা? 130টা ফরজ। জান্নাত কবর যাইতে হবে না, জান্নাত যদি যান
আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটার জন্য জিজ্ঞাসা করবে, আর পুঙ্খানু ভাবে আমি হিসাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, ও ইমানদার মুসলমানেরা, নবীর সুন্নতের বরখিলাপ করিয়েন না। দাড়ি রাখা কি নবীর সুন্নত? একজন সাহাবীর একটা দাড়ি, কয়টা? আরো জুড়ে কর, একটা দাড়ি। আমার নবীজির সামনে বৈশা যখন তিনি তসবিহ পড়েন, নবীও তসবিহ পড়েন, নবী দাড়ির দিকে তাকায় মুস্কি হাসতে থাকে, কোন আল্লাহু আকবার। তো সাহাবী কয়, নবী যে আমার দিক তাকাইয়া হাসে, আমার দিক তাকাইয়া হাসে, আমার একটা দাড়ি দেখিয়া। হঠাৎ করে একদিন দাড়িটা টাস করে ছিঁড়ে ফেলে দিয়েছে, ছিঁড়া ফালাই দিছে। আমার বাবারা, বন্ধুরা, ওই দিন যখন জামাত আদায় করে ফিরা আমার নবীজির দিকে তাকাইয়া, আর আমার নবী অন্য দিকে তাকায়, আমার নবীজি লোকটার দিকে তাকায় না, সাহাবীর দিকে তাকায় না। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন নামাজ আদায় করে আমার চেহারার দিক তাকাই আপনি মুস্কি হাসতেন, আজকে কেন গো নবী আমার চেহারার দিকে তাকান না, অন্য দিকে তাকাই আপনি তাকেন, কারণটা কি? সাহাবী রে, আমি নবী তোমার চেহারার দিকে তাকাইয়া তোমার একটা দাড়ি দেখে আমি হাসি নাই, আমি হাসছিলাম এই জন্য রে সাহাবী, তোমার একটা দাড়ির মধ্যে আল্লাহর ৭০,০০০ নূরের ফেরেশতা লটকি দিয়া দিয়া তুমি সাহাবীর জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে। কোন সুবহানাল্লাহ। সকলে তো হাত উঠাই, আল্লাহুম্মা আমিন, اللهم آمين. بسم الله الرحمن الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين. ও প্রাণের আল্লাহ, চেয়ে দেখুন রহমতের নজর দিয়া আকুপুর নয়াহাটি, আল্লাহ তোমার মায়ার বান্দার বাড়িতে আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে বসে প্রভু সাদা দাড়িওয়ালা বান্দাদেরকে নিয়া, মাসুমদেরকে নিয়া, যুবকদেরকে নিয়া, পর্দানিসীন মা বোনদেরকে নিয়া এতিমের মতন দিলাম দুটি হাত বাড়াইয়া। মাবুদ মেহেরবানি করে প্রাণের আল্লাহ আজকের এই মাহফিল মোনাজাত আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আল্লাহ খাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া হায়াতুন নবী জিন্দা নবীজির পাক কদম মোবারকে মদিনাতুল মুনাওয়ারা পৌঁছে আনিন। রব্বুল আলামিন, বিশেষ করে আমার বাম পাশে আমার উস্তাদ যে হাত বাড়াইছে, ডান পাশে মুরব্বীরা হাত বাড়াইছে, মেহেরবানি করে আল্লাহ আজকের এই মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও। রব্বুল আলামিন হাদিয়া সোনার মদিনা পৌঁছে দাও, সাহাবে গ্রাম, সোহাদে গ্রাম, নবীজির আহলে বাইত পাক পাঞ্জাতনের রূহে মুবারকে পৌঁছে দাও। আমরা যারা হাত বাড়াইলাম সকলের তামাম জীবনের গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। কত গুনাহ করেছি বাবু তোমার দরবারে, মাফ করিয়া দাও গো মাবুদ নবীর আতি। আল্লাহ তোমার মত হয় মন দয়ালার তো কে গো নাই, আমরা বান্দা দয়া ভিক্ষা চাই। রব্বুল আলামিন কে জানি গো মা খারাই তুমি হাত বাড়াইছে, কার জানি বাবা দুঃখী দুনিয়াতে নাই, আজকের এই মাহফিলের থেকে যাইয়া মা বলে বাবা বলে ডাক দিতে পারবে না। রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের আব্বা আম্মা রূহে মুবারকে পৌঁছে দাও। বিশেষ করে জিনার বাড়িতে মাহফিল, আল্লাহ আব্দুল খালিক ব্যাপারী সাহেবের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আলী আওলাদ, আরো যারা এই মাহফিলের মধ্যে আছেন সকলের আব্বা আম্মা আলী আওলাদের কবর আযাব তুমি মাফ করিয়া কবর জান্নাতের বাগান বানায়া দাও।
রব্বুল আলামিন যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, এই মাহফিলের জন্য ক্লান্ত পরিশ্রম করলো, কিয়ামতের দিন নাজাতের জরিয়া করিয়া দিও। যারা আসছে আয়াতে তুই ইবাদান করিয়া দিও, যারা আসে নাই আসার তৌফিক দান করিয়া দিও। মাবুদ মাবুদ, জানি না কোন দিন যিনি মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যায়, কেমনে থাকবো? যাই কবরে মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরের সঙ্গী সাথী নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিয়া দিও। মৃত্যুর আগে একবার সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করায়ো আল্লাহ। رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। বিশেষ করে আকুপুর এই সিনিয়র মাদ্রাসার যত শিক্ষক চলে গেছেন, আল্লাহ প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও। যারা বেঁচে আছেন আল্লাহ আমার উস্তাদুল উলামা সহ সকলকে হায়াতে তৈয়বা দান করিয়া দিও। তাকাব্বাল মিন্না ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।